আজকের দিনের গাছ করা কি বিলাসিতা, না আমাদের মনের কিছুটা হলেও ভালোবাসা বা মনকে খাবার জোগানোর একটি অঙ্গ বা মনকে উদ্দীপ্ত করার একটি রসদ। সবাই শুনি ছাদ বাগান, ছাদ বাগান করতে কি সত্যি অনেক বড় ছাদ, চিলেকোঠা বা ওই ধরনের কিছু লাগে, নাকি ছোট্ট কোনো জায়গায় সুন্দর করে সাজিয়ে তোলাটাই ছাদ বাগান? ওপেন ছাদ না হলে কি ছাদ বাগান হয় না? না, ঠিক এই জিনিসটা নয়। ছাদ বাগান হচ্ছে এমন একটা জিনিস আমার মনকে ভালোবাসা দিতে পারে, আমার মনকে ভালো রাখতে পারে, আর প্রকৃতিকে সুন্দর করে তুলতে পারে। আজ সেই রকমই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রতিবেদনে থাকবে ছোট্ট জায়গার মধ্যে অল্প পরিসরে সুন্দর ছাদ বাগান, মানে সুন্দর গাছ করার কিছু অভিনব চিন্তা ভাবনা থাকবে, আরো অনেক কিছু সঙ্গে থাকবে। আপনাদের কম বেশি পরিচিত মুখ, আসুন দেখে নিন তিনি কে। নমস্কার, আমি গোপাল রায়চৌধুরী, বেহালার শখের বাজারে থাকি। আর এই ছাদ বাগানকে ঘিরে নিয়ে আমার ভীষণ আনন্দ বলুন, চিন্তা ভাবনা বলুন, সবুজকে বাড়িয়ে তোলার একটা প্রচেষ্টা আমার ভেতরে কাজ করে সবসময়। এটা আমার তাগিদ, ভেতরে তাগিদ, এবং এদেরকে ভালোবেসে বিভিন্ন জায়গায় যাই এই গাছগুলো আনতে। বিভিন্ন বন্ধু বান্ধব এই সূত্র ধরে অনেক হয়েছে, এবং নিজেকে আলাদা একটা জগৎ খুঁজে পেয়েছি এই চ্যানেল, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বা এই অভিজিৎ হর্টিকালচার একটা আলাদা জায়গা করে দিয়েছে, আমাদের সুযোগ করে দিয়েছে বিভিন্ন এই মারফত অনেক বন্ধু বান্ধব আমি পেয়েছি। তো এটা আলাদা একটা জগৎ, এর একটা আলাদা আনন্দ, একটা বিরাট পাওয়া জীবনের। সাধারণত ছেলেপুলে বড় হয়ে গেলে আমাদের একটা তো সময় একটা খালি থাকে, তো সেই খালি সময়টুকুকে একটু কাজে লাগিয়ে নিজের মনকে একটা আলাদাভাবে উজ্জীবিত করাটাই হচ্ছে ছাদ বাগান। তো আমার যতটা চেষ্টা, যতটা জানি দেখেছি, এখন তো অনেক রকমের সুবিধা হয়ে গেছে, বাড়ি বসে গাছ পাওয়া যায়, বা বিভিন্ন নার্সারি, প্রচুর নার্সারি, অনলাইন, নানান রকমের সুবিধায় কেউ না যেতে পারলে সে বাড়ি বসে পেয়ে যায়। সুতরাং গাছ করাটা এখন অনেক ইজি হয়ে গেছে লোকের কাছে। তো সেই চেষ্টাটাই করি, আর যতটা পারি সেটাই করে নিজেকে এর মধ্যে জুড়ে রাখি। এতে মন ভালো থাকে, চোখ ভালো থাকে, সবটাই বাড়ে। তারপরে প্রাকৃতিক পরিবেশ যেভাবে তৈরি হচ্ছে চারিদিকে, গ্লোবাল ওয়ার্মিং তো সবারই এটা অবগত রয়েছি আমরা। তো কিছু গাছ যদি লাগানো যায় আমার মনে হয়, আর আমার এটা সবার কাছেই একটাই বার্তা, যে বিশাল যে করতে হবে এমন কোনো না, দুটো চারটে ছটা যেরকম পারো ঘরে দুটো গাছ লাগালে তার একটা আলাদা সৌন্দর্য আসে। কিন্তু বিভিন্ন আসবাবপত্রের সাথে যদি দুটো গাছ ঘরে থাকে, একটা মনে আলাদা শান্তি যোগায়। তো সবাই মিলে চেষ্টা করি আমরা একটু একটু করে গাছ করার। দিদির মুখে শুনলাম দিদির গাছ করার আর গাছ ভালোবাসার কথা। এখন দেখে নেবো দিদি ঠিক কি ধরনের গাছ করতে ভালোবাসে, কোথায় করতে ভালোবাসে, আর সেটাকে করার জন্য বাকি যে গাছের পরিচর্যা, যে পরিচর্যার মাধ্যমে গাছ সুন্দর হয়ে ওঠে, সেগুলো ঠিক জায়গায় রাখা। আমি একটা কথা বলেছি, গাছ করতে গেলে কি সত্যি কথা পুরো খোলা ময়দান প্রয়োজন হয়, নাকি সেই সব গাছগুলোকেই একটা ছাতার তলায় রেখেও গাছ করা যায়? আসুন এই যে দিদির গাছগুলো দেখি, যে গাছগুলো আমরা বলি না ওপেন ছাড়া হবে না, রাখতে পারবো না, বিশেষত জবা। দেখুন এখানে অনেক রকমের জবা। এই যে মাথার চিন্তা ভাবনা, দিদির কাছেই জানবো এই চিন্তা ভাবনায় কতদিনের গাছ, কিভাবে করেছে গাছগুলোকে। এইগুলো আমার যেহেতু রোদ লাগে, জবা সাধারণত একটু রোদ লাগে বলে আমি ওই জন্য নিচে একটা উঁচু স্ট্যান্ডিং সিস্টেম করে নিয়েছি। আমার ঘরে যেটুকুনি যা ছিল, একটা গ্রিল ছিল, গ্রিলটাকে স্ট্যান্ড দিয়ে ওই জলের পাইপ আছে ওর উপরে তুলে নিয়ে প্লাস্টিক দিয়ে
তো উঁচু করে দেওয়ার একটাই কারণ হচ্ছে যে বাইরে থেকে রোদটা পাওয়া যাবে, এদিকের পশ্চিমের রোদটা পাওয়া যাচ্ছে, ওদিকে দক্ষিণ পশ্চিমের রোদ পাওয়া যাচ্ছে, ওদিকে পূর্বের রোদ পাওয়া যাচ্ছে। তো যতটাকে রোদটাকে কাজে লাগিয়ে গাছগুলো করা যায় আমি সেইটাই চেষ্টা করছি। এই দিকটা দক্ষিণ থেকে, এটা দক্ষিণ দিক, দক্ষিণ থেকে পুরো পশ্চিমের রোদটাকে, গগনবেলিয়া যেহেতু রোদ লাগে সেহেতু আমি হ্যাঙ্গিং করে দিয়েছি যাতে রোদটা প্রপার রোদ যত বেশিটা রোদ পাওয়া যেতে পারে পাওয়া যায়। তো সবটা হয়তো দিতে পারছি না ওর পর্যাপ্ত পরিমাণে, কিন্তু যেটুকু পাচ্ছি আমি তাতেই আমি খুশি, যার জন্য আমি ইনডোর বেশিরভাগই করেছি। আর এখন তো বেশিরভাগ ছাদ বাগানে তো শেড দেওয়া আছে, সুতরাং শেড দেওয়ার ব্যাপারটা তো থেকেই যাচ্ছে সবার। তো সেইখানে যতটাকে রোদটাকে কাজে লাগিয়ে যে যে গাছগুলোকে সেইভাবে আমি অর্গানাইজ করে রেখেছি গাছগুলোকে, যেটার কম বেশি রোদ লাগবে সেকে সেইভাবে প্লেসমেন্ট করেছি। এই যে পূর্ব দিকের রোদটা, এই যে জবাটা, এই রোদটা পাচ্ছে বলেই জবাটা ফুটতে পারছে, সেরকম এইভাবে পূর্ব দিকের রোদটাকে কাজে লাগিয়েছি। এদিকে গোলাপকেও কাজে লাগিয়েছি রোদটা যাতে লাগে। রোদ যখন পূর্ব দিক থেকে দক্ষিণ দিক হয়ে ঘুরছে তখন দক্ষিণ দিকের যে গাছগুলো, এই যে অর্কিড, এই যে গ্রাউন্ড অর্কিড দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর ফুল, এটা বর্ষার সময়, এটা আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর ফুল ফোটে, সারা বছরই ফোটে, বছর সারা বছর এই সময়টাই বেশি পরিমাণে ফোটে। দিদি জেনারেলি করতে ভালোবাসে মানে সব রকম গাছই, একদম ছোট্ট দানা থেকে গাছ বড় করে তৈরি করে তোলে, প্রচুর পরিমাণে সবজির গাছ করে, অর্কিড, চেষ্টা করে কিছু জলজ গাছ করাও, যেমন আছে শাপলা, আছে অন্য জল গোলাপ বা অন্য কিছু। এখানে একটি গাছ দেখছি, কি গাছ এটা? ম্যানিলা চেরি। এটা খুব সুমিষ্ট ফলটা, মানে অসাধারণ খেতে। এটা সাধারণত ওই ফেব্রুয়ারির দিকে ফুলটা আসে, ফলটা ধরতে ধরতে মার্চে, প্রচুর মানে দারুণ খেতে ফলটা। চেরি গাছ, চেরি, ম্যানিলা মানে গোল গোল, বেশ বড় পার্পল কালারের হয় এবং টেনিস বলের মাপে হয়। আচ্ছা, বড় সাইজের। হ্যাঁ, অসাধারণ খেতে আমার। আর কিছু সবজি গাছ করি যেগুলো ভালো লাগে আমার, ছাদ থেকে দু একটা তুলে। অর্কিড চেষ্টা করছি, অর্কিডের হাতে খড়ি সবার দেখি, তখন আমারও ইচ্ছা হয়েছে যে দুটো চারটে করে দেখি পারি কিনা। সকলের হয়, আমার কেন হবে না? কেন হবে না? নিশ্চয়ই হবে, সেটাই আর হয়েওছে। এই যে শশা গাছ দেখছেন, শশা গাছ থেকে আমি অনেক শশা তুলে খেয়েছি, বেশ হয়েছে। এখন আবার নতুন করে ডালপালা ছেড়ে হচ্ছে টুকটাক বেগুন, এই কাঁচা লঙ্কা লাগিয়েছিলাম, আগের গুলো নষ্ট হয়ে গেছে, শীতের যে লঙ্কাগুলো সেগুলো তুলে দিয়ে আবার নতুন করে নতুন গাছ আবার তৈরি হচ্ছে। মানে এক চিলতে জায়গা ফাঁকা দেওয়া নয়, যতখানি পারবো কাজে লাগাতে হবে। এই দিকটা পূর্ব দিক, এই দিকটা রোদটা পাই বলে এই গাছগুলোকে আমি যতটা পেরেছি করেছি। ফল ভর্তি গাছ আমাদের কার না দেখতে ভালো লাগে? দেখতে ভালো লাগে যেমন, গাছে ফল হওয়ার পরে সেই গাছ নিজের হাতে হারভেস্ট করা, মানে তুলে ধরে সেটি আমরা খাই বা ঠাকুরের পুজোতে দিই, অথবা পাখি পক্ষী যারা খাবার, সব ফল তো আর পাখিতে খেতে পারে না, তারাও যদি ইউজ করে, বা কাঠবেড়ালি যারা এখন খেতেই পায় না, তাদের জন্য আমাদের অনেক সময় অনেক গাছ করতে হয়। সেই জিনিসটা চেষ্টা করেছে, এখানে তৈরি করেছে বেশ কিছু ডালিমের গাছ, তা ফল ফলে আছে, আছে লেবু, পেয়ারা বা ওই ধরনের জামরুল গাছ। এই যে গাছ, এই গাছগুলো বছর কত বছর করে বয়স হলো মোটামুটি? এই জামরুল গাছটা 2 বছর। এবছরে সবুজ জামরুল, বড় বড় গ্লাস জামরুল, প্রচুর মিষ্টি, মানে আমি জীবনে কোনোদিন খাইনি এত মিষ্টি গাছ। আমি ভাবতেও পারিনি জামরুল এত মিষ্টি হয়। তো আমি ছোট্ট চারা একটা এনে লাগিয়েছিলাম, তো তার এবছরই প্রথম ফল দিল, প্রায় 20-25টা ফল দিয়েছে, খুব মিষ্টি ছিল। সেটার নিচে, হ্যাঁ সেটার নিচে, ওই যেটুকু রোদ পায়, ওই রোদ্দুর পায় তার থেকে বেশি গরম পায়, তাতেও কিন্তু ফল দিয়েছে বলছে। তার মধ্যে ফল দিয়েছে, মানে দেখবার মতন, এবং খাওয়া এত সুস্বাদু ফলটা, মানে ধারণা বাইরে, আমি মানে ভাবতেই পারিনি। এই আঙুর, এবারে আঙুরটাকে প্রুনিং করে দেওয়া হয়েছে, পুরো বিরাট বড় গাছ হয়েছিল, এটা 4টে থোকা দিয়েছিল। পাকলে পরে মিষ্টি ছিল, কাঁচা অবস্থায় একটু টক ছিল। কাঁচা অবস্থা আমার টকই থাকে ইউজুয়ালি, তবে লাল রঙের বড় বড় ভেতরে দানা ছিল, হয়েছিল। আর এটা লাল জামরুল নতুন লাগানো হয়েছে, এটা 6 মাস 8 মাস মতন হয়েছে সবে। এই যে মাটি আমি তৈরি করেছি,
মাটি হচ্ছে বালি, মাটি, ভার্মি আর একটু ধানের চিটা, যেহেতু মাটিটাকে একটু হালকা করার দরকার। এই মাটিতে এই সব গাছগুলো, এই গাছ, এই মাটি আমার সমস্ত গাছ, মানে এগুলো কি রিসেন্টলি পটিং হয়েছে? হ্যাঁ এগুলো রিসেন্টলি সমস্ত প্রুনিং করে দেওয়া হয়েছে, পটিংও হয়েছে দেখছি। হয়েছে নতুন করে, কারণ বর্ষার সময়টাকে মোটামুটি বেছে নেওয়া হয় পটিং এর সময়। এই যে গন্ধরাজি লেবু গাছ, অনেক লেবু হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত ডাল কেটে কেটে সব প্রুনিং করে দেওয়া হয়েছে, গাছ থেকে হারভেস্ট করে নেওয়া হয়েছে প্রায় 8 থেকে 10টা লেবু। আচ্ছা, এখন সবে ওই ছোট্ট একটা ঝুলছে এইটা। এই যে মাটি, ঝুরঝুরা মাটি একদম, কামরাঙায় তো ফলে ভর্তি হয়ে গেছে। ফলে প্রচুর হয়, খুব মিষ্টি, কুল কিরকম হয় গাছেতে? প্রচুর কুল হয়। এই কুলটাকেও এবার সমস্ত পটিং হয়েছে এবং তাকে হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছে। এরপরে আবার গাছে মানে পুরো নতুন আসবে, ফল আসবে প্রচুর। আর একটা আশ্চর্য জিনিস, এই যে সারা বছর আমার সিম হয়, সারা বছর সিম হয়? সারা বছর। এই যে মানে এই দেখুন ছোট ছোট সিম ধরেছে, প্রচুর ফুল। এটা তো আশ্বিন অঘ্রাণ মাসে তো সিম হয়, ভালো শুনেছি আমি। এর মধ্যে ছোট ছোট সিম অনেক ধরেছে, প্রচুর। দেখতে তো পাচ্ছি প্রচুর সিম রয়েছে এখানে, এখানে রয়েছে। হ্যাঁ। সিম গাছ তো এই সময় জ্বলে যায় না, এই যে দেখুন, এই যে সিম হয়েছে। এটা কি সিম এটা? জানি না, আমি বাজারে গেছিলাম শীতকালেই কিনেছিলাম, হ্যাঁ, তো তখন বলেছিল যে নিয়ে যান, 12 মাস হবে। 12 মাস হবে। করিনি। 12 মাসি সিম গাছের দানা। দেখছি, তারপরে যখন একবার গাছটা পুরো শুকিয়েই গেল, তাতে আমি ওখান থেকে 2টো বীজ বার নিয়েছিলাম, সেইটাকে আমার বসালাম, এবার দেখছি সেটাও আবার দিচ্ছে, বেশ ভালো হয়ে গেছে। মানে এই 5 মাস আগে আমি দানাটা লাগিয়েছি, তাতে এই রূপ নিয়েছে গাছে। বাহ, এটা ছাদ বাগানের ছাদের 3তলা বাড়ির ছাদের উপরে এই কন্ডিশনে হয়ে তখন দেখা যাচ্ছে এত বড় সিম। মানে এটা যদি মাটিতে করা হতো কত সিম হতো গাছটাতে। টেস্টি সিমটা আমি দেখেছি, এক একটা সিম গাছ একটু বুনো গন্ধ হয়, সেটা না, মানে খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে, ভালোই। এই যে বেগুন গাছ, এগুলো শীতে পুরো এটাকে হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছে, তারপরে আবার এই যে ফল ধরেছে, এই যে সমস্ত ফল আসছে, আবার তুলে তুলে নেওয়া হয়েছে প্রচুর এখান থেকে। এটা ওই শুধু পূর্ব দিকের রোদটা পায়। গাছ কথা বলে, গাছকে ভালোবাসলে, গাছকে যত্ন মানে এটা নয় যে গাছকে প্রতিনিয়ত খাবার দেয়া, স্প্রে করা, এটা যত্ন নয়। যত্ন হচ্ছে গাছের সময় দেওয়া। এটা ভিয়েতনাম লেবু, ওটা বাড়িওয়ান মালটা, প্রচুর হয়েছিল। এবার ঝড়ে কি হয়েছিল, পুরো গাছ উপড়ে পড়ে গেছিল, যার জন্য আমার গাছ পুরো ভেঙে চুরে মানে শেষ হয়ে গেছিল। দেখছেন কিভাবে প্রুনিং করে দেওয়া হয়েছে, যার জন্য এতে এবারে আর ফল রাখতে পারিনি আমি। নাহলে প্রায় 100টার মতন ফল ধরেছিল, ছেড়ে ছুড়ে দিয়ে 20টার মতো ফল ছিল, বেশ এরকম সাইজের, কিন্তু ঝড়ে পুরো উপড়ে পড়েছিল, গাছ পুরো ছিঁড়ে একদম ডাল ঢাল কেটে দেওয়া হয়েছে, ফল পুরো পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নিজের হাতে তৈরি, নিজের মতন করে ফাউন্টেন। সবসময় ফাউন্টেন হলে যে উপর থেকে জল পড়বে ঠিক তা নয়, ঝর্ণার মতন করে ফাউন্টেন বানিয়ে নিয়েছে। তার কারণ যে জায়গাটায় ওনার ইনডোর সেগমেন্ট, কথাটাকে আমি ইউজ করলাম সেগমেন্ট ওয়াইজ, ইনডোর সেগমেন্ট করেছে, তার মাঝখানে এইটি একটি আলাদা মাধুর্য রাখে। ওনার হাতের তৈরি বেস প্ল্যান্ট এই ইনডোরের ওপরে আপনি ঠিক কি বলতে চান, কিভাবে করছেন এগুলো? আমি প্রতিটা গাছ কিন্তু আমার 2 থেকে 3টে পাতা করে আমি গাছ কেনা। আমার একটা মানে খুব হবি আছে যে ছোট গাছকে বড় করা, এটা আমার খুব ভালো লাগে। ছোট একদম 2 পাতা 3 পাতার এরকম করে আমি গাছ কিনি, সেইটাকে আস্তে আস্তে বড় করি, এটা আমার ভীষণ আনন্দ লাগে। যেরকম আমার সন্তানকে যেরকম আমি বড় করেছি, সেরকম এগুলোও আমার সন্তান, মানে এই জন্যই আমার এটা প্রচন্ড পরিমাণে ভালো লাগে যে 2-3টে পাতা দেখে আমি গাছ কিনি এবং সেটাকে বড় করি। আর এই গাছ কিনতে যাওয়াটা আমি আমার বন্ধুদের সাথে, আমাদের গ্রুপ আছে একটা 4-5 জনের একটা বন্ধুদের, তার মধ্যে একজন আসতে পেরেছে আজকে, টিঙ্কু, আর কেউ আসতে পারেনি, রবিবার বলে তাদের বাড়িতে হাজবেন্ডরা রয়েছে, আসতে পারেনি। তো ওকে ও মানে ঘর সামলে তবে এসে আমার সঙ্গ দিয়েছে। আমাদের এই একটা 5 জনের গ্রুপ আছে, আমরা যেখানে নিজেদের মধ্যে গাছ কেনা, খাওয়া, ঘোরা ফেরা এগুলো আমরা করি, এবং এইটা নিয়ে আমি মানে ভীষণ খুশি। মেয়েদের গ্রুপ কিটি পার্টির জন্য হয় জানি, সিনেমা দেখতে যাওয়ার জন্য হয় জানি, কিন্তু এরকম গাছ পাগল, গাছের জন্য এ মাথা থেকে ও মাথা
মানে কলকাতার বুক চিরে সেটা যদি হয় হুগলি, সেটা যদি হয় নদিয়া, কোনো সব জায়গায়- বাধা মানে না, দৌড়ে চলে যায় গাছের কোনো আলোচনা চক্র অথবা কোনো গাছের নার্সারি, সেখান থেকে কোনো গাছ ভালো গাছ পাওয়া যাচ্ছে, সেটির জন্য দেখেছি ওনাদের। দূরে দূরে চলে গেছি, আমাদের কোনো বাধা নেই। সবাই মিলে আমরা আমরা ব্যান্ডেল তারপর মুচিসে তো হামেশাই যাচ্ছি। হ্যাঁ, এরকম আছে বিভিন্ন জায়গায় আমরা যাই, কেশালয় নার্সারি থেকে শুরু করে বিভিন্ন মানে চারিদিকে যত আছে আমরা বন্ধুরা মিলে ওই সকালবেলায় বেরিয়ে যাই, খাবার দাবার গুছিয়ে নিয়ে একেবারে বিকেল বেলায় ফিরি, এবং বাড়ি থেকে এটা কিন্তু আমাদের কোনোভাবে বাধা দেওয়া হয় না। আপনারাও পারেন ঠিক এনাদের মতন বাড়ি থেকে খাবার দাবার গুছিয়ে নিয়ে প্রতিদিনে আউটিং বা যেটুকু সময় পান সেই সময়কে নিজেরা হারিয়ে যাওয়া সবুজের মাঝে প্রতিদিনের পিকনিক সকলের সঙ্গে ঠিক এইভাবেই আমি দেখতে চাই। মিলেমিশে একাকার হয়ে যাক প্রকৃতি, আর হয়ে উঠুক আবার অরণ্যের দিন রাত্রি। এই বলে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে আরেকটি ভিডিওতে ঠিক দুপুর 1টায় অমিত ভট্টাচার্যের সাথে, অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন। বর্ষাকাল, গাছের যত্ন নিন নিজেরও।